আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমাদের এইবারের গন্তব্য আইজলের উদ্দেশ্যে আজ দ্বিতীয় দিনে আবার যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল আইজলে প্রচণ্ড খারাপ ওয়েদারের জন্য 5 ঘন্টা ধরে দুবার চেষ্টা করেও কোনোভাবেই আমাদের ফ্লাইট আইজলে ল্যান্ড না করতে পেরে শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছিল। আজ দ্বিতীয় দিনে দেখা যাক আইজলে আমরা পৌঁছাতে পারি কিনা। এখন ঘড়িতে বাজে সকাল 10:50 আর আমরা পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। এখন আমাদের বোর্ডিং পাস, আইডি আর ফেস স্ক্যান কমপ্লিট হওয়ার পরে আমরা প্রবেশ করলাম বিমানবন্দরে। এবার আমাদের কেবিন লাগেজ চেকিং হবে। কেবিন লাগেজ ড্রপ করার পরে এখন আমাদের সিকিউরিটি চেকিং হবে। সিকিউরিটি চেকিং কমপ্লিট হওয়ার পরে এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 20 দিকে। আজকে আমাদের বোর্ডিং টাইম 1:05 আর ডিপার্চার টাইম 1:50। ইন্ডিগো ফ্লাইট নাম্বার হচ্ছে 6E3402। গতকাল ছিল 22শে ফেব্রুয়ারি, 1:15 আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে আইজল। প্রচণ্ড খারাপ হওয়ার জন্য আইজলের আকাশ আমাদের অনুমতি দেয়নি অবতরণের। দুবার চেষ্টা করেছিল, কিন্তু শেষ অবধি ডাইভার্ট করে একবার গুয়াহাটি, তারপরে শেষ অবধি কলকাতা ফেরত পাঠিয়ে দেয় আমাদের ফ্লাইট। তো বাইরের প্যাসেঞ্জার যারা ছিল তাদের জন্য হোটেলের ব্যবস্থা এয়ারলাইন্স করেছিল। আমরা বাড়ি ফেরত গেছিলাম, আজকে আবার ফেরত এসেছি। তো আজকেও দুবার অলরেডি ডিলেড অ্যানাউন্স হয়ে গেছে, শেষ অবধি 3টে নাগাদ হয়তো ছাড়বে। এখন এয়ারলাইন্স থেকে কমপ্লিমেন্টারি খাবারের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, যে সবাই লাইন দিয়ে নিচ্ছে, আমরাও নেব। help you out to sign up out from the AC chain. So be seated, start this time. এই যে এয়ারলাইন্স থেকে দিয়েছে আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ, ভেজ বিরিয়ানি, পায়েস আর রায়তা। এই খাচ্ছি। একটু আগে মোবাইলে মেসেজ আসলো 5:25 রিশিডিউল হয়েছে। 5:25 মানে 6:20 নাগাদ গিয়ে পৌঁছানোর কথা। তার কিছুক্ষণ পরেই আবার মেসেজ এসে গেল আজকের মতো ক্যান্সেল। তো এই লাঞ্চ খাচ্ছি, খেয়ে বাড়ি যাবো, এরপরে দেখা যাবে কবে যেতে পারি। বাস। বাইশ তারিখে আমরা টিকিট করেছিলাম, 22শে ফেব্রুয়ারি, কলকাতা থেকে আইজল যাওয়ার জন্য। পার পার্সন আমাদের পড়েছিল 5,000 টাকার কাছাকাছি, যেহেতু আমরা এক সপ্তাহ টিকিট করেছিলাম। এটা যদি 10-15 দিন আগে কাটেন তো মোটামুটি 2,500 থেকে 3,000-এর মধ্যে পাওয়া যেতে পারে। আর মিজোরামে এন্ট্রি নেওয়ার জন্য ইনার লাইন পারমিট বলে একটা ব্যাপার আছে, সেটা করতে হয়। অনলাইনে করা যায়, আমি অনলাইনে করেছিলাম। 7 দিনের জন্য ভ্যালিডিটি, 350 টাকা লেগেছিল। এটা অফলাইনে করা যায়। এয়ারপোর্টে নামার পরে ফটো লাগে আর কিছু ডকুমেন্টস লাগে, একটা ফর্ম ফিল আপ করে দিতে হয়। 10-15 মিনিটের ব্যাপার, এমন কিছু নয়। অনলাইন কিংবা অফলাইন যে কোনো এক জায়গা থেকে করে নিতে পারেন। আর 7 দিন পরে যদি দরকার লাগে রিনিউ করতে হয়, সেটা অনলাইনেও হয়, অফলাইনেও হয়। कितना नहीं रखेगा ऐसे इंश्योरेंस है रिफंड क्योंकि क्लाइमेट भी है ना, नेक्स्ट क्लाइमेट है तो हम लोग रिफंड कर सकते हैं। 20% लगता है एयरलाइंस का, बाकी इंश्योरेंस कंपनी और इधर नॉर्थ ईस्ट में जितना भी फ्लाइट चलता है वहाँ का एयरपोर्ट फीस कम लगता है, इसीलिए वहाँ पे कनेक्शन कितना कोई भी कम लगता है। ट्रेन का पैसा में 60 लेता नहीं था नॉर्थ ईस्ट में। ये कोई मतलब इंडिया का होता तो इतना नहीं करते, इतना फ्लाइट ही नहीं चला। यहाँ होता रहता है तो नहीं चलाता, सब्सिडी में।
लोग मणिपुर का कितना दिन का मणिपुर में 3 दिन से कंडीशन ठीक है मणिपुर देश में जा रहे हैं सेफ्टी पे भी एक रीजन है आइजल में क्या प्लान है? हाँ गाड़ी 2 दिन से है उधर। तो कार का पैसा क्या रहा है? हाँ वो स्टोर पर होकर आगे आप आइए। अच्छा यहाँ से आइजल होती है मणिपुर जाती है। आइजल घुमा हुआ है पूरा ये फर्स्ट टाइम आइजल में कितना घूमने का जगह है मिजोरम में? जस्ट जाना है। हाँ नाइट ऑफ कोलकाता में कहाँ रहते थे? 3 साल पहले আজকেও আইজলে প্রচণ্ড খারাপ ওয়েদারের জন্য আমাদের ফ্লাইট 3 বার সময় পরিবর্তন হওয়ার পরেও শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে গেল। তাই আজকেও আমাদের আর আইজল যাওয়া হলো না। এখন আমরা যাচ্ছি বেল্ট নাম্বার 1-এ, যেখানে আমাদের লাগেজ আসবে। कल भी कैंसिल हुआ है फ्लाइट তো কাল প্রাণ হাতে করে ফ্লাইট থেকে ফিরেছি। আজকেও আরেকবার অ্যাটেম্প নিলাম আইজল যাওয়ার জন্য, কিন্তু শেষ অবধি ফ্লাইটটা ক্যান্সেলই করে দিল খারাপ আবহাওয়ার জন্য। আর এরকম পূর্বাভাস রয়েছে আগামী 2-3 দিন এরকম খারাপ থাকবে, তো সেই জন্য আমরা ট্রিপটাকেই ক্যান্সেল করে দিলাম। পরে যাব, শুধু পিএনআর নাম্বারগুলো ওদেরকে নোট করিয়ে দিয়েছি, ফুল রিফান্ড ওরা করে দেবে যেখান থেকে পেমেন্ট করেছি সেখানে। আর বাইরে এদের যাদের দেখছেন লাইন দিয়ে আছে, এরা রিশিডিউল করাচ্ছে, মানে আগামীকাল কিংবা পরশু যেটা নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট রয়েছে তাতে করে এদেরকে আইজল নিয়ে যাবে। আর গতকাল, আজকে এবং আগামীকাল পুরো হোটেলের খরচা, যাতায়াতের খরচা, মানে হোটেল, এয়ারপোর্ট থেকে হোটেল যাতায়াত আর পুরো লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট পুরোটাই এয়ারলাইন্স এদের জন্য বিয়ার করছে। আমাদের এই যে একটা গুডি ব্যাগ দিয়েছে, এটা নিয়ে বাড়ি যাচ্ছে। শেষ অবধি দেখলাম ওখানকার যারা প্যাসেঞ্জার, ধরো আইজল থেকে কেউ মণিপুর যেত কিংবা শিলচর যেত, অন্য কোনো জায়গা ছিল, অন্য কোনো জায়গায় যেত যেটা ভায়া আইজল হয়ে, তো তাদেরকে এরা ডাইরেক্ট টিকিট করে দিচ্ছে আর পুরানো টিকিটটাকে 100% রিফান্ড করে দিচ্ছে। কারণ এদের তো এমনিতে হোটেলে রাখতে হতো, খাবার দাবার দিতে হতো, তার দরুন যে যেখানে যেতে যেতে তাকে সেখানে পাঠিয়ে দিচ্ছে যদি অ্যাভেলেবল থাকে এদের কাছে সিট। আর এখন আমরা বাড়ি যাচ্ছি। চল, এইবার আমাদের আর আইজল যাওয়া হলো না, কিন্তু আইজলে আমরা অবশ্যই যাব কোনো একটা সঠিক সময়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।